আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি একটি ভীষণ মজার একটা মিল্ক কেক মিষ্টি ডেজার্ট তৈরি করব। এই ডেজার্টটা অনেক খেতে মজা। এটা তুর্কির একটি খাবার। আমি এখানে 5টা ডিম নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ নিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে বিট করে নিব। আর ভালো করে বিট করতে হবে ততক্ষণ যতক্ষণ না চিনিটা গলে যায়। এই যে আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বেকিং পাউডার 2 চামচ পরিমাণ দিয়েছি। আর এখানে ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এখানে 1 কাপ ময়দাটাকে আমি চেলে নিয়েছি। সেটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি আবারও বিট করে নিব কিছুক্ষণ। অবশ্যই সময় নিয়ে ভালো করে বিট করবেন। এই যে আমার দেখেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটা বসিয়ে দেব। এখন আজকে আমি এটা ওভেনে কেকটা বানাবো, তাই এখানে একটি কাচের পাত্র নিয়েছি আর এখানে তেল ব্রাশ করে নিয়েছি আর কিছু ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি যাতে কেকটা আমার ভালো করে উঠে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আর একটুখানি আমি ঝাঁকিয়ে নেব যাতে বাতাস থাকলে সেটা বেরিয়ে আসে। আর একটা টুথপিক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো পাশেই ফাঁক না থাকে। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এটা আমার ওভেনে তৈরি হতে 30 থেকে 45 মিনিট এরকম লাগতে পারে। তা আমি বসিয়ে দিলাম। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করতে এখানে 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি আর 2 চামচ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এখন ক্যারামেলের একটা লালচে ভাব আসলে তখন আমি নামিয়ে ফেলব। আর এই ক্যারামেলের মধ্যে আমি আবার 1 চামচ পরিমাণ ক্রিম দিয়ে দিয়েছি। এই যে আমার তৈরি হয়ে গিয়েছে ক্যারামেলটা। এখন আমি নামিয়ে নিব। আর এদিকে আমার কেকটা হয়ে গিয়েছিল। আমি কেকটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এই যে আমার কেকটা সুন্দর উঠে এসেছে। এখন আমি একটু টুথপিক দিয়ে এটাকে কিছু ছিদ্র করে নিব যাতে আমি এখানে কিছু দুধ দিব সেটা সুন্দর মতন কেকটা ভেজে ওঠে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। 1.5 কাপ বলতে এখানে আমি 500 গ্রাম মানে হাফ কেজি দুধ নিয়েছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি। নিয়ে আর 1 চামচ পরিমাণ ক্রিম দিয়েছি। দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে এই যে আমি এখন কেকটাকে ভিজিয়ে দেবো। এভাবে ভিজিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এই ফাঁকে আমি ক্রিম এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ নিয়ে ভালো করে ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি। অবশ্যই ভালো করে বিট করে নেবেন। আর আমি এই ক্রিমটা তৈরি করার সময় গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। গুঁড়ো দুধটা দেওয়াতে আমার ক্রিমটা একটু সুন্দর হয়েছে। আর অবশ্যই ক্রিমটা ভালো করে তৈরি করবেন, নয়তো পানি ছেড়ে দিবে। তো একটু সময় নিয়ে ভালো করে বিট করবেন যাতে ক্রিমটা একটু ঘন হয় আর এটা পানি ছেড়ে না দেয়। আর এদিকে আমি ক্রিমটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে ক্যারামেলটাও দিয়ে দিয়েছি। অবশ্যই ক্যারামেলটা ঠান্ডা করে দিবেন, কোনো অবস্থাতে গরম দিবেন না। ক্যারামেলটা ঠান্ডা করে তারপরে ক্রিমের উপর দিয়ে দিবেন। আর এখানে এখন আমি ডিজাইন করে দিচ্ছি ক্যারামেলের উপরে।
ক্রিম দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। এই মিল্ক কেকটা খেতে অসম্ভব মজা। এটা মিষ্টি একটা ডেজার্ট। বাসায় মেহমান আসলে বা ঈদ পরবে আপনারা এই ডেজার্টটা বানিয়ে খেতে পারবেন। আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, তারা খুব পছন্দ করবে। ভীষণ মজার এবং পুষ্টিকর একটি খাবার। এটা বড় ছোট সবাই পছন্দ করবে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন সবাই। এখন একটা টুথপিক দিয়ে এভাবে করে একবার এই পাশে একবার ওই পাশে দিয়ে এই ডিজাইনটা আমি করে ফেলব। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার মিল্ক কেক মিষ্টি ডেজার্ট। কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেকটা বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই ফ্রিজে রেখে দিবেন, এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এই যে আমার তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।